বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ভোরে রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের সদস্যরা। পরে বিকেলে তাকে আদালতে তোলা হলে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। একই দিনে আটক হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি। বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে দাবি বিএনপির। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় 154টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় কয়েক হাজার আসামি করা হয়। মামলায় বিএনপি জামায়াতের শীর্ষ 20 নেতা সহ এখন পর্যন্ত 1758 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও বিভাগ। ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে, আন্দোলনের নামে যারা রাজধানীতে সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। সবশেষ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে আটক করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনিকে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি। পুলিশ কিছু না বললেও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল এবং এনির ভাই হ্যাপি চৌধুরী। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। তাদের ধারণা, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে যে ব্যাপক ধরপাকড় চলছে, সেখানে বিএনপির সিনিয়র নেতা সহ দলটির অনেক কর্মীকে আটক করা হয়েছে। সে ধারাবাহিকতায় এনিকেও আটক করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার মাঝরাতে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে। রাত 1টার দিকে রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে গ্রেফতার করেন ডিবি সদস্যরা। গ্রেফতারের পর দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ। পার্থকে গ্রেফতারের কারণ জানাতে গিয়ে হারুনর রশিদ বলেন, ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন ব্যারিস্টার পার্থ। এছাড়া সরকার বিরোধী বিভিন্ন বিষয়ে তাকে সরব থাকতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও টক শোতেও। বিকেলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগউদ্দিনের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। RTV নিউজ ডেস্ক।